আসলাম। জয় শিব শম্ভু। আজকে আমরা বেরিয়ে পড়লাম নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে। এই প্ল্যানটা আমার প্রায় 3 মাস আগে থেকেই ছিল, কিন্তু কোনো না কোনো কারণে এটা পিছিয়ে যাচ্ছিল। কি কারণ সেটাও আমি বলে দিচ্ছি। আসলে আমাদের একটা বন্ধু আছে যার আমাদের ওখানে যাওয়ার কথা, মানে আমাদের সাথে একসাথে। তো তার একটু শারীরিক প্রবলেমের জন্য আমরা দুবার সেটাকে পিছিয়েছিলাম। তো 3বারের বেলা আমরা ডিসিশন নিয়েছিলাম আমরা কোনোভাবেই আর পেছাবো না এটাকে। যদি সে যেতে নাও পারে তবু আমরা বেরিয়ে যাব, আমরা দুজনে। তো এখান থেকে আমি যাচ্ছি, এটা হচ্ছে আমাদের সোদপুর। আর মধ্যমগ্রাম থেকে একজন আছে, সে মধ্যমগ্রাম থেকে যে যাবে সেই হচ্ছে অ্যাকচুয়ালি তার শরীর খারাপ, যার জন্য আমরা পিছিয়েছিলাম। তো সে ফাইনালি যাবে বলেছে। সে কিন্তু গাড়ি চালিয়ে যেতে পারবে না, সে আমাদের দুজনের মধ্যে যে কোনো একজনের গাড়িতে বসে যাতায়াত করবে। মানে শিলিগুড়িতে সে ট্রেনে যাবে, শিলিগুড়ি থেকে আমাদের সাথে জয়েন করবে। আর আমরা দুজন শিলিগুড়িতে মিট করব পরের দিন সকালবেলা, তার সাথে মিট হবে। এবং 3জনে 2টো বাইক নিয়ে তার লাগেজ আমি ক্যারি করব এবং সে আরেকজনের গাড়িতে বসে যাবে। তো সবার লাগেজ আমার গাড়িতে থাকবে, তো আরেকজনের গাড়িতে পিলিয়ান থাকবে, যে নাকি শরীর খারাপ নিয়ে দুবার পিছিয়েছে। তো আমি এখন কল্যাণী রোডের মোড়ে চলে এসেছি, এখান থেকেই আমি কল্যাণী রোডে জয়েন্ট হব। আরেকজন তো রেডি হয়ে বসে থাকবে বলেছে, আমি যাব, তাকে ফোন করব, তারপরে সে রেডি হয়ে বেরোবে। কারণ আমার এখান থেকে তো যেতে মোটামুটি অলমোস্ট 2 ঘন্টার, 2.5 ঘন্টার কাছাকাছি লাগবে। 1 ঘন্টা 45 মিনিট ধরেই রাখো শান্তিপুর বাইপাস যেতে আমাকে। আমি এখন আছি কল্যাণী এক্সপ্রেসওয়েতে, আর এটা হচ্ছে ব্যারাকপুর। সামনে বোর্ড আসছে, বোর্ডে নিশ্চয়ই হয়তো খেয়াল করতে পারবে কিনা জানি না। আমার ক্যামেরা কোয়ালিটি মোটেও খুব একটা ভালো নয়, এটা আমার বাজেট ক্যামেরা। আমার অত পয়সা নেই যে ডিজিআই বা গোপ্রোর মতো কোনো ক্যামেরা আমি ক্যারি করতে পারবো। এখন তো পারবো না, জানি না ভবিষ্যতে হবে কিনা। তো আমার স্বপ্ন আছে ডিজিআই বা গোপ্রো নেওয়ার মতো, যদি পানি সম্ভব হয়, টাকা হয় তাহলে নেব। আর একটা কথা বলে রাখি, এই গাড়িটা যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে অ্যাপাচি 160 ES3 মডেল। তো এটা 15 বছর পুরনো গাড়ি। আমি 2012-তে এটা নিয়েছিলাম, 2011 মডেল। তো ওটা নিয়েই কিন্তু আমি যাচ্ছি। আর আমার গাড়ির টায়ার হচ্ছে টিউবলেস না, টিউব টায়ার। তো আমি কিন্তু এখন শান্তিপুর বাইপাসে চলে এসেছি, যেখানে আমি ওয়েট করছিলাম আমার বন্ধুর জন্য যে শান্তিপুর থেকে আমার সাথে জয়েন করবে। এটা হচ্ছে শান্তিপুর বাইপাস। চলো। তো শান্তিপুর বাইপাসের এই রাস্তা দিয়ে উঠে বাঁদিকে টার্নিং নিয়ে আবার আমরা জয়েন করতে চলেছি NH12। এটা হচ্ছে NH12, যেটা নাকি পুরো একদম ডালখোলা পর্যন্ত NH27-এ গিয়ে যোগ হচ্ছে। সেই 27 যে ন্যাশনাল হাইওয়ে NH27, ওখানে গিয়ে এই NH12 শেষ হচ্ছে। ওই মোড়টার নাম হচ্ছে ডালখোলা মোড়। এই একই রাস্তা দিয়ে NH12 যেটা, এটা দিয়ে সোজা গেলে তোমার কৃষ্ণনগর সামনে, তারপরে জঙ্গিপুর, পলাশী, ফারাক্কা, তারপরে তোমার মালদা, রায়গঞ্জ, তারপরে তোমার বোতলবাড়ি হয়ে এই NH12
NH-27 সাথে যোগ হচ্ছে যে মোড়টাতে, সেই মোড়টা হচ্ছে ডালখোলা। তারপর থেকে NH-27 আমাদের স্টে একদম শিলিগুড়ি। আমরা এখন আছি NH-12। সামনে দেখো বোর্ড দেখা যাচ্ছে ডালখোলা। ডালখোলা 336, মালদা 210, বহরমপুর 84 কিলোমিটার। মারাত্মক রোদ্দুর। ওফ, এই রাইডিং গিয়ার পরে রোদের মধ্যে গাড়ি চালানো বহুটা, আমার ভেতরে পুরো ভিজে যাচ্ছে একদম। রাইডিং গিয়ার জ্যাকেট পরলে না, সবসময় চেষ্টা করবে ইনারে নিচে একটা সুতির, একদম পিওর সুতির কোনো ফুলাতা গেঞ্জি ইউজ করা। রাস্তার ভিউটা খুব সুন্দর লাগছে। এরকম সুন্দর রাস্তার ভিউ চলতে চলতে বেশ ভালোই লাগে, আমাদের সময়টাও কেটে যায়। সামনেই বহরমপুর। আমাদের সকালের শঙ্কর মিষ্টান্ন ভান্ডারে আমরা একটু চা খেয়েছিলাম। শুধু চা খেয়েছি আর একটা বিস্কুট খেয়েছিলাম। তো আমরা ভাবছি 9টা সাড়ে 9টা নাগাদ যেখানে অবধি পৌঁছাই সেখানে গিয়ে সকালে একটা ব্রেকফাস্ট করব। আমার খিদেও পেয়েছে মারাত্মক, সত্যি আমার খুব খিদে পেয়েছে। আমরা শিবপুর টোল প্লাজা পেরিয়ে চলে এসেছি। এখানে আমার পার্টনারের পেছনের চাকা লিক হয়ে গেছে, কোনো পিন বা পেরে ঢুকে। তো সেটার জন্য সেই লিকটা সারাই করার জন্য গাড়ি কিছুটা টেনে টেনে নিয়ে যেতে হয়েছে। তারপর একটা দোকান পাওয়া গেছে, সেখানে টায়ারটাকে রিপেয়ার করা হয়েছে এবং 1.5 ঘন্টা আমাদের সময় এখানে দাঁড়িয়ে থাকতে হয়েছে, টাইম লস হয়েছে। জানি না আমরা রাত্রিবেলা কটার সময় পৌঁছাবো, টাইম ছিল 8:30 9টার মধ্যে, সেখানে আরও লেট হবে ঢুকতে। দেখা যাক কি হয়, তবু আমরা রেস্ট নিয়ে নিয়ে ধীরে ধীরেই যাচ্ছি। হ্যালো, চেক করতে হবে? ঠিক আছে, চলো। ডালখোলা 193 আর ফারাক্কা এখান থেকে 32 কিলোমিটার। মানে আমরা ফারাক্কা থেকে 32 কিলোমিটার আগে আছি, আর মাত্র 500 মিটার দূরেই একটা টোল প্লাজা আছে। এটা হচ্ছে বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। এখান থেকে ফারাক্কা মাত্র 31 কিলোমিটার বাকি। ফারাক্কার নতুন ব্রিজটা খোলা আছে কিনা বন্ধ আছে জানি না, তবে আমার তো ইচ্ছে ছিল ফারাক্কার ওই নতুন ব্রিজটা দিয়ে ঢোকার। দেখি এখনো ফারাক্কা এখান থেকে প্রায় 15 কিলোমিটারের বেশি বাকি আছে। তো বন্ধুরা, আমরা ফাইনালি চলে এসেছি ফারাক্কা ব্রিজ। সামনেই তোমরা দেখতে পাচ্ছ ফারাক্কা ব্রিজ। এখানে দাঁড়িয়ে ক্যামেরাটা একটু সেট করে নিলাম। সামনেই ফারাক্কা ব্রিজ দেখতে পাচ্ছ। নতুন ব্রিজটা খুলে গিয়েছিল, কিন্তু আবার কোনো কারণে বা কাজ করার জন্য হয়তো বন্ধ রেখেছে।
তো ভালোই হয়েছে, এই প্রথমবার লাইফে গাড়ি নিয়ে পুরনো ব্রিজ দিয়েই আসছি। নতুনটা দিয়ে গেলে হয়তো ওই ফারাক্কা বাঁধগুলো গেটগুলো দেখা হতো না। কিন্তু আমার অ্যাকচুয়ালি ইচ্ছে ছিল যে নতুন ব্রিজটা যখন খুলবে তার নতুন ব্রিজটা করে যাব। যাই হোক, ভালো হয়েছে একদিকে। এই ব্রিজের যে 109টা গেট, এটা হয়তো আমার দেখা হতো না, আর আমার লাইফে আমি প্রথমবার গাড়ি নিয়ে এই ব্রিজ দিয়ে যাতায়াত করছি। এটা একটা খুব এক্সাইটেড আমি খুবই ভালো লাগছে আমার, মানে ভাবলেই কেমন যেন শরীরে একটা কাঁটা দিয়ে হচ্ছে। বাহ, এই প্রথমবার লাইফে বাইক নিয়ে ব্রিজের ওপর দিয়ে। তো ফাইনালি আমরা ফারাক্কা ঢুকে গেছি। হ্যাঁ, এটা কিন্তু একটা আলাদা রকমের অনুভূতি। আমি শুধুমাত্র এতদিন ট্রেন অথবা বাস থেকেই ফারাক্কার ব্যারেজ আর গেটগুলো দেখেছি, আজকে আমার নিজের গাড়ি নিয়ে এসে দেখছি। ও, সেই লাগছে ভাই, সেই সেই। কেন যাওয়ার ইচ্ছা আছে নাকি? যাওয়ার ইচ্ছা আছে? না না, চলো। তোমার বন্ধুর বাড়ি, আমার আত্মীয় স্বজনের বাড়ি অনেক আছে মালদাতে, প্রচুর আত্মীয় স্বজন, প্রচুর। এখন সবার বাড়ি যেতে গেলে, আচ্ছা বান্ধবীও আছে? কিরকম বান্ধবী? বান্ধবী আমি কিছু বলেছি তোমাকে? চলো চলো। এখন ঘড়িতে টাইম হয়েছে 3:15, দুপুর 3:15 টাইম হয়েছে। আমরা ফারাক্কা ব্রিজ পার করে চলে এসেছি। আচ্ছা, জানো তো, হ্যাঁ দেরি আছে এখনো, 283 এখনো, শিলিগুড়ি 283। চলো চলো। এটা আমার খুব সম্ভবত মনে হচ্ছে কালিয়াচক। আমরা কালিয়াচকের মধ্যেই আছি বা ঢুকে গেছি। হ্যাঁ, মালদা গিয়ে চাটা খাই, চলো মালদা গিয়ে খাই। মালদা বেশিক্ষণ নাই আর। তো গাইজ, আমরা এখন মালদা পার করে বেরিয়ে গেছি। এখন আমরা আগাচ্ছি রায়গঞ্জের দিকে। এই মালদা স্টেশন একটু আগেই গেল, এখন আমরা রায়গঞ্জের দিকে আগাচ্ছি। তো ভিডিওটা দেখতে থাকো, আর কেমন লাগে একটু জানিও কমেন্টসে। আমরা রায়গঞ্জের দিকে ঢুকছি। রায়গঞ্জ এখান থেকে আর প্রায় 50 কিলোমিটারের কাছাকাছি বাকি। সামনে বোর্ড দেখতে পাচ্ছ,
ভালো করে বোর্ডটা খেয়াল করবে। হ্যাঁ, এই দেখো আলমপুর একলাথি। বাহ, এটা আবার কেমন নাম রে ভাই। 150 কিলোমিটার অবধি একটা ব্রেক নেবো না, আর 150 কিলোমিটার বাকি থাকতে ব্রেক নেবো না, 150 কিলোমিটার বাকি থাকবে তখন একটা ব্রেক নেবো, ঠিক আছে? চলো। সামনে এটা দেখতে পাচ্ছ রায়গঞ্জ ফারাক্কা টোল প্লাজা। তো এখানে ফারাক্কা ডিভিশন আবার ছেড়ে আমরা রায়গঞ্জের দিকে ঢুকছি। তো সামনেই সম্ভবত গাজল, ঠিক আছে? এখন ঘড়িতে টাইম হয়েছে 5:30 মতো। আমরা কিন্তু এখন গাজলে এন্টার করে গেছি। তো আর একটু পরেই রায়গঞ্জ। এটা একটা নাইট ভিউ তোলার চেষ্টা করছি, জানি না কেমন উঠবে, হয়তো আমি ভিডিও এডিটিংয়ের সময় জানতে পারবো। তো বন্ধুরা তোমরা বলো নাইট ভিশনটা কেমন, নাইট ভিশন মানে নাইট যে পিকচারটা আসছে সেটা কেমন আসছে, কতটা পরিষ্কার আর কতটা ভালো। তো দেখতে পাচ্ছ সামনে বোর্ড আছে শিলিগুড়ি মাত্র আর 137 কিলোমিটার। এখন ঘড়িতে বাজে 7:10। এখান থেকে ডালখোলা মাত্র আর একটু জাস্ট 2-3 কিলোমিটারই বাকি আছে। আমরা 6:30 নাগাদ বোতলবাড়িতে একটা চায়ের দোকানে দাঁড়িয়ে ওখানে একটু চা আর একটু মুড়ি মাখা খেয়ে 6:30 নাগাদ আমরা ওখান থেকে বেরাই বোতলবাড়ি থেকে। বোতলবাড়ি মানে বুঝতেই পারছো উত্তর দিনাজপুর হবে এটা। আর সামনেই হচ্ছে ডালখোলা, যেটা NH27 এর সাথে মিলিত হচ্ছে। बच के रहना रे बाबा, बच के रहना रे, बच के रहना रे बाबा, तुझ पे नजर है, तेरे लिए आए तेरे ही दीवाने, झूमे नाचे गाए आए रंग जमाने, अरे कैसे कैसे तोहफे लाए तू क्या जाने, बच के रहना रे बाबा, बच के रहना रे, बच के रहना रे बाबा, तुझ पे नजर है ओ। তো NH12 থেকে NH27 এ কানেক্ট হওয়ার পরে মানে ডালখোলার পর থেকে কন্টিনিউয়াসলি বৃষ্টির জেরে আমাদের প্রচুর পরিমাণে লেট হয়ে গেছে হোটেলে ঢুকতে শিলিগুড়িতে। প্রায় 12:30 পৌনে 1 বেজে গেছে। এর মাঝখানে আমরা কোনো রকম ভিডিও ক্যামেরা মাউন্ট করে আর ক্যাপচার করতে পারিনি, যার জন্য আমি আর এই ভিডিও দিতে পারছি না। তো এই ভিডিওটা এখানেই শেষ। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও। আর নেক্সট ভিডিও আসছে শিলিগুড়ি থেকে কার্শিয়াং হয়ে দার্জিলিং তিনচুলে যাওয়ার যে ভিডিওটা, সেটা পার্ট 2-তে আসছে। তো ভিডিও দেখো, ভালো লাগলে সাবস্ক্রাইব করো। চলো।